আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। আর এজন্য আমি কয়েকটা বড় কাঁচা আম নিয়েছি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে ছিলে নিব। তো ছেলানো হয়ে গেলে সবগুলো আম আমি একটা একটা করে কুচি করে নেব। আর কুচি করার জন্য আমি কাটার ইউজ করব। কাটারের যে বড় অংশ আছে সেইখানেই আমি এটা কুচি করব, কারণ এটা দিয়ে কুচি করলে দানাগুলো বড় বড় হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন মশলা, আর এর মধ্যে দিয়েছি এলাচ এবং দারচিনি। একটা তাওয়ায় আমি এখন সেই 5 ফোড়ন মশলাটা ভেজে নিব, আর ভেজে নিলে এর স্মেলটা ভালো আসবে। তো ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা গ্রাইন্ড করে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি সেই ঝুরি করে রাখা আমগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেই মাখিয়ে রাখা আম এবং চিনি। আম এবং চিনি মাখিয়ে রাখাতে দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে, আর জাল করার সাথে সাথে আরও পানি বের হয়ে আসবে। আর এই পানি দিয়েই আমি পুরো আচারটা করব, এক্সট্রা কোনো পানি আমিতে এটাতে অ্যাড করছি না। আর এই সময়ে চুলার আঁচটা মাঝারি থাকবে, কারণ বেশি দিলে আবার নিচে দিয়ে লেগে যেতে পারে, আর কম দিলে আমটা গলে যাবে। তো আম যখন মাঝামাঝি সিদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই গ্রাইন্ড করে রাখা 5 ফোড়ন মশলার কিছুটা, আর বাকিটা আমি লাস্টের দিকে দেব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 5 ফোড়নটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে দিব। অল্প হাতে এটাকে আমি নাড়ব, কারণ বেশি নাড়ানাড়ি করলে আবার আমটা ভেঙে যাবে। তো আমার মেশানো শেষ হয়ে গেলে এটাকে আমি আবার জাল হতে দেব। এই আমের আচারটাতে আমি বেশি একটা ঝাল ব্যবহার করব না, তাই অল্প পরিমাণ মরিচ ব্যবহার করেছি, আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি যাতে এর কালারটা সুন্দর আসে। তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে মেখে নিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জিরা গুঁড়ো। তো আচার প্রায় হয়ে এসেছে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করেছি সেই গ্রাইন্ড করে রাখা বাকি 5 ফোড়ন মশলাটা। এই তো হয়ে গেল আমার আচারটা। ভিনেগার দিয়ে নর্মাল ফ্রিজে এই আচার রেখে দিতে পারবেন অনেক দিন, এবং খিচুড়ির সাথে অনেক মজা করে খেতে পারবেন। এই তো হয়ে গেল আমার আমের ঝুরি আচার, আর দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে, খেতেও সুস্বাদু হয়েছে।